এর মধ্যে এক নাম্বার সরাসরি আমার আল্লাহর দিদার, আমার আল্লাহকে দেখা। বাচ্চা ইব্রাহিম ইবনে আদম আমার আল্লাহর তালাশে বের হয়ে গেলেন। এই যে বাচ্চাই ছেড়ে দিলেন, কি মনে করছো যারা আল্লাহকে চায় দুনিয়ার পিছুটা তাদেরকে ধরে রাখতে পারে না? এই যে ছুটলেন, এই যে ছুটলেন, আল্লাহর তালাশে ছুটলেন, আল্লাহর পাগল হয়ে গেছেন। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যেই বান্দা আল্লাহর গোলাম হয়ে যায়, সারা পৃথিবী আল্লাহ তার গোলাম বানাইয়া দেন। একদিন নদীর কিনারায় বসে, সাগরের পারে বসে বাদশা ইব্রাহিম ইবনে আদম, যারা মনে করো কিসসা কাহিনী বলে লাভ কি, এগুলোর অস্তিত্ব কি? কিসসা কাহিনী কোরআন হাদিসে আসেনি। ওরে এগুলো তো ঘটছে কোরআন নাজিল শেষ হওয়ার পরে। কোরআন থেকে আসবে কিভাবে? আল্লাহর বুঝি ক্ষমতা নাই বান্দাকে দিয়া চন্দ্র দুই খণ্ড করা? কথা বলেন আছে না নাই? ওরে আমার ভাই, যেই আল্লাহ পয়গম্বর মুসা আলাইহিস সালামের হাতের লাঠি ছেড়ে দিলেই সাপ বানাইতে পারেন, যেই আল্লাহ মুসার লাঠি দিয়া পানিতে পাড়ি দিলেই 12টা রাস্তা বানায়া দিতে পারেন, যেই আল্লাহ আমার রাসূলের সামনে আবু জাহেল দাঁড়াইয়া হাতের মুষ্টির মধ্যে পোড়া খেজুরের আটি নিয়ে দাঁড়াইছে আর বলে মুহাম্মদ বলো আমার হাতের মধ্যে কি? ভিতর থেকে আটি বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই আল্লাহ কি ইব্রাহিম ইবনে আদহামকে দিয়া অলৌকিক কিছু করাইতে পারেন না? রশিদ আহমদ গঙ্গুইকে দিয়া কি কিছুই করাইতে পারেন না? নাকি আমার আল্লাহ অক্ষম? আল্লাহর ওলিদের মাধ্যমে আল্লাহ এ সমস্ত অলৌকিক ঘটনা ঘটান এবং ঘটাবেন, এগুলোকে কারামাত বলে। ও ভাই, বাদশা ইব্রাহিম ইবনে আদহাম সাগর পারে বসে রইছেন, ছেঁড়া কাপড় সেলাই করতেছেন। একজন বাদশাহ, একজন বাদশাহ ছেঁড়া কাপড় সেলাই করতেছেন। এমন সময় তার ওই মন্ত্রী পরিষদের লোকজন ওখান থেকে সফরে কোথাও যাচ্ছে। হঠাৎ একজন খেয়াল করে দেখে আমাদের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম ওই যে মুসাফির হালতে বসে রয়েছে। সবাই ঘোড়ার থেকে নামছে, গিয়া মাথা ঝুঁকায় বলে বাদশাহ আপনি এত বড় প্রাসাদ ছেড়ে এখন এই যে মুসাফির হালত, আপনি কি পাইলেন? নিজের হাতে আপনি কাপড় সেলাই করতেছেন, কি পাইছেন? বাদশা ইব্রাহিম ইবনে আদহাম ডাক দিয়া বলেন, ও মন্ত্রীরা, কি পাইছি দেখবা? এটা বলেই নিজের সুইটা, সোনামুখী সুইটা ফালাইয়া দিলেন। এরপর ডাক দিলেন, ও নদীর মাছ, আমার সুইটা দিয়া যাও। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যেই বান্দা আল্লাহর গোলাম হয়ে যান, আল্লাহ সারা দুনিয়া তার গোলাম বানাইয়া দেন। দেখছো কালামানি আর শায়েখে চরমনাই রহমাতুল্লাহ আলাইহি সৈয়দ ফজলুল করিম, এই নামটার মধ্যে অনেক পাওয়ার। এই নামটা নিলে বা শুনলে এখনো মাঝে মাঝে চোখের থেকে পানি পড়ে যায়। কেন পড়ে জানি না। চেহারাটা কালো কিন্তু দেখতে এত সুন্দর। চেহারার দিকে তাকাইলে কলেজাটা ঠান্ডা হয়ে যাইত। কতবার যে কাছের থেকে দেখলাম, কত সাদা মাটা মানুষ। আমার শায়েখে জিরি রহমাতুল্লাহ আলাইহি চট্টগ্রামের হুজুর একদিন আমাকে কারগুজারি বর্ণনা করতেছেন, তুমি জানো ফজলুল করিমকে? বলি হুজুর জানি।
সোহবত পাইছো, অত পাই নাই। আমার ইফতার বছর হুজুর দুনিয়া থেকে চলে গেছে। কয় ওই চেনার কথা বলি নাই, চেনো? আমি তোমাকে একটা ওয়াকিয়া বলি। হঠাৎ করে চট্টগ্রাম প্রোগ্রামে আসছেন, মাদ্রাসায় গেছেন, জিরি মাদ্রাসায় হুজুরের সাথে দেখা করতে। হুজুর বলেন আমি মাদ্রাসায় ছিলাম না, দূরবর্তী একটা প্রোগ্রামে ছিলাম, আসরের পরে বয়ান। চরমনাইর হুজুর গিয়া দেখলেন আমি মাদ্রাসায় নাই। সাথে সাথে খোঁজ নিলেন কোথায়, বলে অমুক জায়গায় মাহফিলে সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি ওই মাহফিলে চলে গেছে। গিয়া জিরি হুজুরের পেছনে বসে গেছেন। জিরি হুজুর বুঝতে পারছেন, তাকায়া দেখেন চরমনাইর হুজুর। হুজুর বয়ান ছেড়ে দেবেন। শায়েখ রহমাতুল্লাহ আলাইহি বললেন হুজুর বয়ান ছাইরেন না, আপনার বয়ান আমি শুনতে আসছি। আমি আর বাবা বেশিক্ষণ বয়ান করি নাই, ভালো তো দেখায় না ওনার মতো এত বড় মানুষ। আমি বয়ান শেষ করলাম, বললাম হুজুর দুই কথা বলেন। হুজুর বলেন না, সফর আছে, আপনার সোহবত নিতে আসছি। এত বড় মানুষ জিরি হুজুর কিন্তু শায়েখ রহমাতুল্লাহ আলাইহির জুনিয়র। এরপরও বলেন আপনার দোয়া নিতে আসছি। আমার হাত ধরা এভাবে সিঁড়ি থেকে নামবো, স্টেজে অনেক আলেম, এর মধ্যে একজনে বলে উঠলেন চরমনাইর হুজুরকে, হুজুর আপনার লুঙ্গিটা বেশি কম দামি হইয়া গেছে। আমি চরমনাইর হুজুরের মধ্যে কোনো পরিবর্তন দেখলাম না, চেহারা খারাপও হয় নাই, বরং মুস্কি হাসি দিয়ে বললেন এই লুঙ্গিটার থেকেও ফজলুল করিমের দাম কম। আহারে দুনিয়ায় কবরের জন্য কি কামাই করলাম, কিছুই তো করতে পারলাম না। ওই কবরে কেমনে থাকবি একবারও কি ভাবছো? আউলিয়ারা কারে জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। ওরে আমার ভাই, বাদশাহ ইব্রাহিম ইবনে আদম সুইটা ফালা দিছেন আর ডাক দিছেন হে সাগরের মাছ আমার সুইটা দিয়া যা। বলতে দেরি, হাজার হাজার মাছ এক একটা স্বর্ণের সুই মুখে নিয়ে পারে হাজির হইয়া গেছে। বাদশা বলেন ওরে মাছ এই সুই আমার নাই, স্বর্ণ ফালাইয়া মুসাফির হইছি, স্বর্ণ আমার দরকার নাই, আমার সুইটা আমারে দিয়া যা। অমনি একটা মাছ সুইটা দিয়া গেছে। বাদশা বলে ও মন্ত্রীরা দেখছ বাদশা হিসেবে কি পাইলাম? এ মন্ত্রীরা বলো আমি থাকাকালীন আমাকে সবাই ভয় পাইছে কিনা? বলে পাইছে। ভালোবাসার মানুষের সংখ্যা কম ছিল, ভয়ের কারণে আমার সামনে নত হইছে। আমার শাসন আমলে সবাই কথা শুনছে, বলে শুনছে, কিন্তু গাছ কথা শুনছিনি কয় না, মাছ কথা শুনছিনি কয় না, সাগরের জোয়ার ভাটা হইছিনি কয় না, পাখি কথা শুনছিনি কয় না। কয় দেখ আমি আল্লাহর গোলাম হইয়া যাওয়ার পর এখন মাছ আমার কথা শোনে, গাছ আমার কথা শোনে, পাখি আমার কথা শোনে। তুমিও আল্লাহর ওয়ালা হয়ে যাও, আল্লাহর ওলি হয়ে যাও। দুনিয়াটা মুসাফির খানা, এই দুনিয়া থেকে বিদায় হব একদম খালি হাতে। ও ভাই, বাদশাহ জুলকারনাইন মৃত্যুর আগে ওসিয়ত করে গেলেন আমি যখন মারা যাব আমাকে সাথে সাথে দাফন দিও না, খাটের উপরে উঠাইয়া কাফনের মধ্য থেকে আমার দুইটা হাত বাইরে বের করে শহরের মধ্যে ঘুরাইবা। এরপর আমাকে দাফন করবা,
বাদশাহ জুলকারনাইনের ওসিয়ত অনুযায়ী তার আওলাদ পর্যন্ত তার কাছের মানুষজন তাকে গোসল করাইয়া কাফনের কাপড় পরাইয়া খাটে উঠাইয়া 2 হাত বাইরে বের কইরা দিছে, শহরে ঘুরায়। কেউ কেউ মন্তব্য করে, দেখো মারা যাওয়ার পর আমাদের কাছে ভ্যাট চায়, ট্যাক্স চায়, টাকা চায়। এক আল্লাহর ওলি বলে, না না, বরং বাচ্চা তোমাদেরকে দেখা যাইতেছে এত বড় বাচ্চা, সারা দুনিয়ার বাচ্চা ছিলেন জুলকারনাইন, এত বড় বাচ্চা, কিন্তু কবরে যাওয়ার সময় খালি হাতে যাইতেছে, কিচ্ছু নিয়ে যাওয়া যাবে না। কুম ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরু সাবিল, দুনিয়ায় বসবাস করো, তুমি একজন মুসাফির না হয় পথিক। এই যে পথচারী আছে, বাড়ি ঘর সঙ্গে নিয়ে চলাফেরা করে না, সামান্য কিছু সামান নিয়ে চলাফেরা করে। ও ভাই, তুমি মুসাফির বনে যাও, ওই কবরে তোমার একা থাকা লাগবে। দুনিয়ায় যত মানুষ দেখো, কেউ আপন না, কেউ আপন না। ওই মাঝে মাঝে কবরস্থানে যাইবা, কবরস্থানে গিয়া চিন্তা করবে, এই কবরে আমার থাকা লাগবে, ওই কবরে কত মানুষ আছে, আমারও যাওয়া লাগবে। আজরাইল তো আসবেই, একটু চিন্তা করো, গভীর ভাবে চিন্তা করো, দেখবা তুমি আর তুমি নাই। আজরাইল তো আসবেই, এখনই আইসা পড়তে পারে। আজরাইল কেমন হবে জানি না, আজরাইলের চেহারা কেমন জানি না। খপ করে আজরাইলে যেদিন ধরে ফেলবে, দুনিয়ার কেউ না, আজরাইলকে বাধা দিয়া রাখতে পারবে? ওই কবরে যাইবা, কেমনে থাকবা? দেখো না, মাঝে মাঝে দেখবা যদি এলাকায় নাও পাওয়া যায়, চরমনাই গেলে দেখবা, বিশেষ করে মাহফিলের সময় 2-1 মুরব্বী, 2-1 আশেক ওই হুজুরের কবরস্থানে গিয়া কান্দে, আর কবরের দিকে তাকায়া তাকায়া কত অনুনয় বিনয় করে আল্লাহর কাছে দোয়া করে। একদিন আমি গিয়ে এক মুরব্বীর পিছনে দাঁড়াইলাম, গুনগুন করে কান্দে। আমি বললাম, বাবা এখানে কেন কাঁদেন? আপনি তো ওখানে বসেও, নিজের জায়গায় বসেও হুজুরের জন্য দোয়া করতেছে, দোয়া করতে পারেন। বলে, বাবা আপনি কি এখানের ছাত্র? আমি বলি না। শোনেন, আমি হুজুরের জন্য কান্দি না, ওনার জন্য কান্দা লাগবে না। আমি বিশ্বাস করি ওনার কবর আল্লাহ জান্নাতের আলা মাকাম হিসেবে কবুল করেছেন। আমি কান্দি আমার জন্য। বাবা বলেন তো ওই কবরে কি হয়? ওই কবরে আযাব হয় দেখছেন? আমি বলি না। ওই কবরে শান্তি দেখছেন? আমি বলি না। কয় দেখি নাই, কিন্তু কবরে যে অন্ধকার এটা বোঝা যায় কিনা? আমি বলি যাই। কয় আমার আর কিছু লাগবে না, ওই অন্ধকারে আমি কেমনে থাকব? আমি একা এক রুমে ঘুমাইতে পারি না, ওই কবরে আমি একা কেমনে থাকব? এ বেঈমান নাফরমানরা যদি কবরে যাও, ওই কবর কিন্তু ভালো আচরণ করবে না, কবরটা জাহান্নামের আগুনে পুড়ে যাবে। আল্লাহর আযাব ও গজবের বিষাক্ত সাপ শো করতে করতে আসবে। কবরের 2 দিকের মাটি আস্তে 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 সংকীর্ণ হবে, এমন জোরে চাপ মারবে, ডান পাজরের হাড্ডিগুলো ভেঙে বাম পাজরে চলে যাবে, বাম পাজরের হাড্ডিগুলো ডান পাজরে ঢুকে যাবে, পালাইতে পারবো না, ভেঙে যেতে পারবো না। আপনকে বলো, জোরে আওয়াজ দিয়ে বলো আপনকে। আমার আল্লাহরে জোরে মজা নিয়ে ডাক দাও, আল্লাহ।
আদায় করো। আমার আল্লাহ আমার ডাকে সাড়া দিছেন। আর যদি দেখো মজা না লাগে, আরে আরো বেশি বেশি ডাকো, কপাল বুঝি পড়ছে। আল্লাহ আল্লাহ কেমন বারক না। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي له ما في السماوات وما في الأرض وله الحمد في الآخرة وهو الحكيم الخبير. يعلم ما يلج في الأرض وما يخرج منها وما ينزل من السماء وما يعرج فيها وهو الرحيم الغفور. وقال الذين كفروا لا تأتينا الساعة قل بلى وربي لتأتينكم عالم الغيب لا يعزب عنه مثقال ذرة في السماوات ولا في الأرض ولا أصغر من ذلك ولا أكبر إلا في كتاب مبين. ليجزي الذين آمنوا وعملوا الصالحات أولئك لهم مغفرة ورزق كريم. صدق الله العظيم. খারাপ